তো দেখো আমাদের অঙ্কটা কি এখন আমাদের 9 পয়েন্টে কি 21 নম্বর অঙ্ক ছিল কি cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a √2 sin a। তা আমরা বারবার বলতেছি আমাদের যেটা দেওয়া আছে যেটা প্রমাণ করতে বলে দেওয়া আছে থেকেই প্রমাণটা আমাদের বের করতে হয়। তো আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a √2 cos a। তুমি অঙ্কটা শুরু করার আগে চিন্তা করবা অঙ্কটা কিভাবে এবং অঙ্কের ভিতরে কার সাথে কার মিল আছে, কার সাথে কার মিল আছে এবং কোন পদ কার সাথে বসলে অঙ্কের সামঞ্জস্যটা ঠিক হবে। এখানে তুমি দেখো cos a প্লাস sin a √2 cos a, cos a আর cos a দুই প্রান্তে সমানের। তা আমরা এই দুজনকে কি করব একসাথে করব। তো আমাদের এই cos a আর √2 cos a একসাথে করার পর আমরা sin এর কি করছি আলাদা করছি। সোজা কথা দুইজনের দুই পাশে আমরা সাইড করলাম। সাইড করার পর এখানে কে কমন আসে, cos a কমন নেবা। cos a কমন নিলে কে থাকে √2 মাইনাস 1, cos a কমন নেওয়ার পর কে থাকে √2 মাইনাস 1। এরকম চেহারা সম্পন্ন অঙ্কে এখানে যে জিনিসটা পাবা সেই জিনিসটার বিপরীত উভয় পক্ষে কি করবা গুণ করবা। এখানে শুধু লিখে দিতে পারো √2 প্লাস 1 দ্বারা গুণ করে, এতটুকু লিখতে পারো না, √2 প্লাস 1 দ্বারা গুণ করে। লেখাটা ইম্পর্টেন্ট না, তবে লিখলে জিনিসটা ক্লিয়ার হয় এতটুকুই। হ্যাঁ, তো √2 প্লাস 1 কই পেলাম, এই যে এখানে যে থাকবে তার বিপরীত। যেমন আমরা 19 20 অঙ্ক করছি √1 প্লাস sin a 1 মাইনাস sin a, 1 প্লাস sin a দ্বারা আমরা উপরে নিচে কি করছি গুণ করছি। এখানে আমাদের √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, এপাশেও গুণ এপাশেও গুণ। তো একটা জিনিস সংযোজন করার সাথে সাথে তুমি দেখবা সুন্দর একটা সমাধান যুক্ত হয়ে গেছে। তো এখানে sin এর সাথে √2 গুণ করলে কি হয় √2 sin a, আর sin এর সাথে 1 গুণ করলে কি হয় sin a। আর এখানে কি সূত্র পড়ে আসছে a - b a + b a স্কয়ার - b স্কয়ার, √2 স্কয়ার আর 1 কি 1 স্কয়ার। √2 স্কয়ার সমান কত হয় 2 আর 1 স্কয়ার সমান কত 1। এখন তুমি 2 আর 1 বিয়োগ করলে হয় 1, একের সাথে cos a গুণ করলে cos a। তুমি দেখো অঙ্কের ভিতরে sin a বেশি ঢুকাই ফেলাইছে, খেয়াল করছো। এখন এই sin a আর cos a একসাথে করলে হয় cos a মাইনাস sin a, আর এই পাশে কে থাকে √2 sin a। আমরা টোটাল জিনিসটার এই পাশে লিখব, এই পাশের জিনিসটা এই পাশে লিখব, যাতে আমাদের প্রমাণের মতো চেহারাটা হয়। আমাদের কি হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার না সবাই অঙ্কটা? দেখো আমাদের 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, ABC সমকোণী ত্রিভুজের বি কোণটা কি কোণ সমকোণ। আমাদের সমকোণী ত্রিভুজের নাম ফিক্সড ABC সমকোণী ত্রিভুজ। আমি অঙ্ক শুরু করার আগে, এটা তোমরা উঠাও না, অঙ্ক শুরু করার আগে আমি যদি চিন্তা করি তোমার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখাই, একটু খেয়াল করো। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজের আমরা ভালো মতো জানি সমকোণটা কোথায় থাকে, আর সমকোণের বিপরীত বাহুটা কি আমরা ভালো মতো জানি। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ। এবং একটা সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজেরই তো তিনটা কোণ থাকে। একটা সমকোণী ত্রিভুজের সমকোণটা ফিক্সড, আর বাদ বাকি কোণ দুটো হলো সূক্ষ্মকোণ, বাদ বাকি কোণ দুটো হলো সূক্ষ্মকোণ। আমাদের ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, আমাদের অঙ্কেই বলে দিয়েছে বি কোণটা কি সমকোণ। তা বলে দিই এই সমকোণী ত্রিভুজের বি কোণটা কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে। আমরা প্রথম যেটুকু বাংলায় রিডিং দেওয়া আছে সেটা থেকে আমরা কি কোণ পাইলাম বি কোণ পাইলাম, কিন্তু আমরা এই ত্রিভুজের নাম কিন্তু জানি ABC, এই ত্রিভুজের নাম হবে ABC, কিন্তু বিটা যে কোথায় হবে ফিক্সড করে দিয়েছে আমাদের বাংলার ভিতরে। দ্বিতীয় অপশনে যেটা দেওয়া আছে tan এর সমান √3, tan এর সমান √3, আর tan এর সমান √3 আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, ওই ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা বুঝি sin θ, তাই না, আমরা বুঝি cos θ, এরকম বুঝি। আমাদের এই সাইনের সাথে যে থিটাটা থাকে এই থিটাটা হলো সূক্ষ্মকোণের ভূমিকা পালন করে, মানে সমকোণী ত্রিভুজের যে দুটো সূক্ষ্মকোণ আছে সেই দুটো সূক্ষ্মকোণের ভূমিকা পালন করে। এখন এখানে তার সাইন থিটা নাই, এখানে আছে কি tan a, মানে tan থিটার জায়গায় আছে কি tan a। ওই থিটা যেমন সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ। এখন তুমি তোমার অঙ্কে তুমি সূক্ষ্মকোণ কারে ধরবে এটা তোমার নিজের স্বাধীনতা আছে। সূক্ষ্মকোণকে তুমি নিচে ধরবা না উপরে ধরবা, নিচে ধরলে সবচেয়ে তোমার বুঝতে সুবিধা হবে। তা বলে দিই A আর B ফিক্সড হয়ে গেছে কিনা। আর আমাদের সমকোণী ত্রিভুজের নামটা কি ABC, ABC। তা বলে দিই এই দুইটা চিত্র থেকে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করতে পারবো কি পারবো না, আমার কথাটা পরিষ্কার না সবাই? তা বলে দিই ABC সমকোণী ত্রিভুজটা ফিক্সড,
এবং আমরা সূক্ষ্মকোণ নির্দিষ্ট করব কোথায়, নিচে। আর সমকোণটা তো ফিক্সড আছেই। এখন সূক্ষ্মকোণ যদি এ হয়ে যায় তবে তো লম্ব তাহলে কে ভূমিকা পালন করবে, বিসি। আর তখন ভূমিটা হবে কি, এবি। এখানে এই তথ্য থেকে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করতে পারবো কি পারবো না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা কি অঙ্কন করব, চিত্রটা অঙ্কন করব। তাহলে চিত্রটা অঙ্কন করে ফেলাও। একটা সমকোণী ত্রিভুজ। আমার কথাটা পরিষ্কার না সবাই? এখন তুমি কারে বি দিবা, কারে এ দিবা, কারে সি দিবা, তুমি অঙ্ক দেখে ইজিলি নিয়ে আসতে পারবে না? হ্যাঁ, আমাদের বিটা দিলাম আমরা এখানে। আর আমরা তো জানি tan এর সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণটা আমরা নিচে দেখাবো। আর যেখানে সূক্ষ্মকোণ দিবা এখানে তুমি একটা দাগ দিয়ে কোণটা নির্দিষ্ট করতে পারো, এখানে থিটাও দেখাই দিতে পারো, এটা কোনো সমস্যা নাই। তো বলে দিই এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ tan এর সমান √3। এখন তুমি বলো দিই tan এর সমান √3 মানে কি? √3 ভাগ নিচে 1 আছে। আর tan এর আমরা একটা সূত্র পড়ছিলাম শুরু থেকে, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। তা বলে দিই টেরা লম্বা ভূত। লম্বের ভূমিকায় কে আছে? √3। √3 এখানে তো সি হবে। তো লম্বের ভূমিকায় √3 থাকলে লম্বটা কে? √3। এই যে বিসি, লম্বটা হলো বিসি। টেরা লম্বা ভূত, অনটা কি? ভূমি। তো বলে দিই সমকোণী ত্রিভুজের গ্যাপটা আছে কোথায়? অতিভুজে। আর অতিভুজের গ্যাপটা আমরা কোন সূত্র দিয়ে বের করব? পিথাগোরাসের সূত্র দিয়ে। তা আমরা জানি, একটু লিখে ফেলাও। আমরা জানি ডাইরেক্ট অত সূত্র না দিয়ে আমরা সরাসরি লিখতে পারি। আমরা জানি AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার। কারণ আমরা সূত্রটা তো আমরা আগেই শেখা, তাই না? আমাদের অত পিথাগোরাসের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এসব না লিখে সরাসরি আমরা লিখে দিতে পারি AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার। কতটা পরিষ্কার না? হ্যাঁ, এখন এই মানটা বসায় কার মান বের করবা বলো দি? AC স্কয়ার। BC এর মান কত? √3। AB এর মান কত? 1 স্কয়ার। সমাধানটা তুমি যেভাবে তত তাড়াতাড়ি করতে পারবে এটা তোমারই মঙ্গল। √3 স্কয়ার মানে হলো 3, 1 স্কয়ার সমান হলো 1। আমি তোমার বোঝার সুবিধার্থে বড় করতেছি এতটুকুই। AC স্কয়ার 3 আর 1 কত হয়? 4। এই স্কয়ারটা কার উপরে কি যাবে? 4 এর উপরে। আর একটা স্কয়ার আরেকজনের উপরে যায় পড়লে কি আকৃতি যায়? রুট আকৃতি যায়। আর √4 সমান কি? √4 সমান 2। তা AC সমান কত পেলাম বলো দি? 2। আর AC সমান 2 মানে আমাদের সমকোণী ত্রিভুজটা পরিপূর্ণ হয়ে গেছে। AC সমান 2 মানে আমাদের সমকোণী ত্রিভুজটা কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। বলো দি আমাদের যেটা দেওয়া আছে থেকে আমরা চিত্র অঙ্কন করলাম। চিত্র অঙ্কন থেকে আমরা চিত্রের সম্পূর্ণতা দিলাম। আর চিত্রের সম্পূর্ণতা দেওয়ার পরে এখন আমাদের যাই প্রমাণ করতে বলুক, এখন আমাদের সমস্যা হওয়ার কথা না। আমার কথাটা পরিষ্কার না? জি স্যার। আমাদের এরকম দেওয়া আছে মান থেকে আমরা চিত্র অঙ্কন করতে পারবো কিনা? হ্যাঁ, ক্লিয়ার কিনা? এরকম মান থেকে আমরা কি অঙ্কন করব? চিত্র অঙ্কন করব। এরকম মান থেকে চিত্র অঙ্কন করে দেখব কি চিত্রের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটা পূর্ণ করব আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে। হ্যাঁ, ক্লিয়ার তো সবাই? আমাদের দেওয়া আছে ABC বিকোণ সমকোণ আর tan এর সমান √3 ভাগ 1 আর টেরা লম্বা ভূত। ওই যুক্তিতে আমরা চিত্র অঙ্কন করলাম। সমকোণ ফিক্সড করা, সূক্ষ্মকোণ আমাদের নিজের কাছে। এন্ড সূক্ষ্মকোণ যদি উপরে ধরো তাহলে লম্বটা হবে এখানে, ভূমিটা হবে এখানে। তখন অন্য একটা মানতে একই আসবে, ওই প্যাটার্নটা বুঝে যাবে। এতটুকুই। এখন তুমি একটু খেয়াল করো দিই, এই পর্যন্ত দেওয়া আছে আমাদের সত্যতা যাচাই করছে কারে? √3 sin into cos এর সমান 3/4। তো তুমি বলো দি এই অঙ্কের সত্যতা যাচাই করতে কার কার মান লাগবে? sin এর cos এ। sin এর cos এ। এখন যদি দি এখন তুমি বলো দি অতএব দিয়ে কার কার মান লাগবে? sin এ। এখন তুমি বলো দি sin এ মানে কি? sin এ sin এ সূক্ষ্মকোণ কোথায় চলে আইছে? এখানে সাগরে লবণ আছে। এই কনসেপ্টটা ক্লিয়ার না? sin এ এখন এখানে চলে আসছে সে, এখানে জীবনও যাবে না। তাই sin এ মানে কি? এখানে সূক্ষ্মকোণ না, সাগরে লবণ আছে। তাই sin এ মানে কি? √3/2। আমরা 3 নম্বর অঙ্ক করে আসছি। 3 নম্বর না 2 নম্বর অঙ্ক কিন্তু আমরা করে আসছি। হ্যাঁ, তাই sin এর সমান √3/2। আর আমাদের অঙ্কে কার দরকার? cos এ। যারে দরকার আমরা তার মান বের করব। শুধু তো tan cot এগুলো বের করার দরকার নাই।
তো বলো দি cos a কবরে ভূত আছে আছে, তো ভূত আছে মানে কি 1/2 cos a সমান 1/2। আমাদের প্রমাণ সত্যতা যাচাই করার আগে যারে যারে দরকার তার আমরা রেডি করে নিলাম। এখন আমরা লিখবো বাম পক্ষ। আমার কথাটা পরিষ্কার না সবাই? এখন লেখো বাম পক্ষ। বাম পক্ষ সমান সম্পূর্ণ উঠাও √3 sin a ইনটু cos a, আর এখানে তো √3 আছেই, আর sin এর সমান আমরা কি বের করছি বলো দিন? √3/2, আর cos এর সমান কি বের করছি? হাফ। এখন তুমি একটু দেখো, এখানে একটু মাথায় রাখবা এই সমাধানগুলো আমাদের একটু সমস্যা আছে প্রয়োজনের। বিষয়গুলো সহজ, কিন্তু আমরা ছোটকাল থেকে আমাদের করোনা এমনভাবে আটকে নিয়েছিল, আমাদের সমাধানগুলো একেবারে জটিলতা পাকায় রাখছে। হ্যাঁ, ছোট ছোট সমাধানগুলো আমরা গুণগুলো ভাগগুলো ইজিলি করতে পারি না। এখন তুমি বলো দি এই √3 কি উপরে না নিচে? উপরে উপরে। √3/2, √3 কিন্তু উপরে, 2 হলো নিচে, 1/2, 2 হলো নিচে, 1 হলো উপরে। তাহলে দেখো উপরে নিচে দেখো কোনো কাটাকাটি যায় না, উপরে নিচে কোনো কাটাকাটির অপশন নাই। যেহেতু উপরে নিচে কাটাকাটির কোনো অপশন নাই, তাহলে উপরের ডক্টরটা গুণ করব, নিচেরটা গুণ করব। কথাটা পরিষ্কার না? তো বলে দিই উপরে কে কে আছে? √3 1, আর অনের সাথে গুণ করলে তো √3 হবে। √3 তো আমাদের উপরে কি আছে? √3 স্কয়ার, আর নিচে 2 তে গুণে 4। বলো দি √3 স্কয়ার সমান সমাধান কত হয়? 3। নিচে কত আছে? 4। দেখো দি ডান পক্ষ হয়ে গেছে, ঠিক আছে না? 3/4, অর্থাৎ যা সত্যতা যাচাই করা হলো। বলো দেবো